আপনারা অকলে জানেন কিছুদিন ধরিয়া আমার ফ্যামিলি লইয়া একটা ঝামেলা চলে। ঝামেলাটা হয়েছে কি আমার এই সাজেল মুতাফিক আমার পরিবার দিয়ে ফলবন দিয়া আমার তাকে বিচ্ছিন্ন করিয়া কিছুদিন আগে হে লইয়া মানে তার ফলবনে স্থানান্তর করছে আমার বাড়িতে কিয়া হে গাড়ি ফাটাইয়া হে আইয়া লইয়া গেছে আমার উল্টাই নাসলা করো আমি আসলাম কর্মস্থলে থাকার পরে বেশ কিছুদিন তারা আলাদা আছিল গোপনে আত্মগোপনে আছিল। এর বাদে গিয়ে আমি ও মুলিবাজার এই ওয়াবদা গেট একটা বাসার সন্ধান পাইছি তার আইডি কার্ড দিয়া তারা জামাইবু পরিচয় দিয়া আমার 2 বছর আগে সারি দিছে ডিপুজ দিয়া যে মহিলায় বাসা লইয়া দিছে ও মহিলার হইছে হইয়া তারা বাসা লইছে। তখন ও বাসার সন্ধান আমি পাইছি পাওয়ার পরে যে বেটিয়ে বাসা লইয়া দিছে বেটির রেকর্ডিং আছে মোবাইলও যে 7,000 টাকা অ্যাডভান্স দিয়া আর তার আইডি কার্ড দিয়া তারা জামাই পরিচয় দিয়া জামাইয়ের রাজমিস্ত্রি করে আগর জামাইয়ের লোকের ডিফুজ হয়েছে সারাসারি হয়ে গেছে। তাই 2টা বাচ্চা বাপর বাড়ি থাকে আর একটা তাইর লগে থাকে এরকম কত হয়েছে রেকর্ডিং আছে মোবাইলও। আচ্ছা এখান জানার পরে এনো আরো মানুষ লাগে আইছি এখান বাসা তারা স্থান ত্যাগ করেছে করিয়া গেছে তাইর বনির বাড়ি ওখানেও 2 দিন থাকছে তাকিয়া আরবার আইসে যে আমি মামলা করছিলাম মামলা করার পরে আবার বাপর বাড়ি রয়েছে তে মাঝখানেও একবার গেছিল যাওয়ার পরে আমরা গাঁৱৰ মুরব্বী মুহিব চাচা গিয়া আনছিলা আনার পরে আইয়া আরবার 4-5 দিন থাকছে তাকিয়া যে গরুর তাইর আইডি কার্ড সার্টিফিকেট যা কাপড় চোপড় আছিল সব লইয়া বা গিয়া গেছে। এর বাদে আমার 1 বডি ওজনের একটা চেইন স্বর্ণের আমি বিদেশ থেকে আনছিলাম আর নগদ 2,16,000 টাকা আমার কাছে ডকুমেন্ট আছে দান বেচার টাকা সরকারি গোডাউনের ওগুলা নিছে। আর আমার কিছু জায়গা আছিল তাই নামে ওগুলা মামলাতে আমি লেখাইয়া তুইছি ওগুলা দিয়ে আমি ও মামলা করছি আর কি ওগুলা আমার রিটার্নর লাগিয়া। এখন এ সাজেল রে জিকাইলে এখন এ কিচ্ছু জানে না আমার মোবাইলের মাঝে কিছু ডকুমেন্ট আছে তার ছবির হোয়াটসঅ্যাপের মাঝে কেমনে সেকেন্ড লাগাইয়া সারে এগুলা তোমার ডাউনলোড হয় না এর বাদে স্ক্রিনশটও লয় না দেখা যায় বুঝাইলে তার লগে আমি বিগত 3-4 মাস ধরে মাত কথা নাই। একদিন রাইট চার্জে 1:47 একটা ফটো আর একদিন চার্জে দিনও 4:29 মানে এটা খারাপ ছবি তার আর তাইর ওগুলা ফটোর ও যে স্ক্রিনশট ওগুলো আমি তাইর বাপর বাড়ি নিয়ে তাইর মারে বইন্ডে সবরে দেখাইছি যে এটা কিতা তারা কয় যে তোমার কাছে আর কোনো ডকুমেন্ট আছে না বলে ডকুমেন্ট তো ওটাও যদি বালা ছবি তো এলাকান ছাড়ার কথা নাই। আচ্ছা যাই হোক এরপরে তারা একাধিকবার তাইর বাপর বাড়ি বিচার বৈঠক হয়েছে তাইর বাপ কম তাইর বাপ চাচাইন কম এর আগর বিষয় আর কি আর তাইর মামু কম। এখন আমরা ওখানে 4-5 বার বিচার হয়েছে আমার বাইর বাড়ি তুইছে মুকিত ভাই তারা বাড়ি তুইছে তারে আপত্তি দেওয়া হয়েছে যে হে কোনো ধরনের চলাফেরা তাইর লোকে করতো না তাইর ফোনে আইতো না যাইতো না আমার বাড়ি যাইতো না মানে আমরা ব্যর্থ তারে আপত্তি দিয়া হে লুকাইয়া তাইর লোকে চলাফেরা করে বা তাইর বাপর বার তাকে কুলাউড়ে হইয়া উপর জিলা যায় এখানে মুন্সিবাজার একবার আখটাইছি অন্য তাই বাগিয়া যাওয়ার পরেও আমি সরাসরি পাইলেছি হে আমার লিটন ভাইয়ের দোকানও বাজার সেক্রেটারির এর আগেও তান গেছে বিচার দেওয়া হয়েছিল বাদে তাইনও মাতামাতি করছিল উপস্থিত জনতা আছিল আখটাইছিলাম আমি ওরে তার মাধ্যমে তারারে এই বিচারের তারিখ দিয়া সোমবার এমপি সাহেবের মাধ্যমে বিচারের তারিখ দিয়া তারা এন থাকি গেছে যাওয়ার পরে সোমবারে বিচারের ডেট আছিল এমপি সাহেবের মাধ্যমে লিটন ভাই শো তারা ইয়া হাজির হয়েছে না। এর বাদে ইউনিয়নে একটা পিটিশন আমি দিছিলাম ইউনিয়নের যারা সদস্য চেয়ারম্যান সহ তারা মৌখিকভাবে ডাকাইছে এটা বিষয়টা সমাধান লাগে আইছে না। এর বাদে একটা মামলা দিছিলাম মামলার প্রেক্ষিতেও ডাকাইছে অনু গেছে রবিবারে উনানি গেছে রবিবারে সারা গ্রামের আপনারা তো মোটামুটি অকল আসলা নানি কেন এখন ওটা বিচারের ডেট আছিল আস্তা গ্রামের মানুষ গেছে আমরা তাই হাজির হয়েছে না হে ফোন করিয়া তাইরে কইছে যে এখানে সারা গ্রামের মানুষ আইছে তাই বাগি গেছে ইন্ডিয়ানও আইছে না কইছে যে তাই বেমার চেয়ারম্যানটা কইছে তা ফুটছে তাই গেছে না। এরপরে ওখান থেকে ওই দিনও তাই মামলা করছে আমার উপরে যে তাই ইউনিয়নও যাওয়ার পথে ইউনিয়নের গেটের মুখো আমরা রড দা লাঠি সুটা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আখটাইছি ও মামলার নকল আছে আমরা কাছে আমরা 5 জন দিয়ে আসামি দিছে যে আমার শুকুর ভাই আমার ভাই আমি আমার বনির জামাই এখানে সাক্ষী রাখছে তারে সাজেলরে সাক্ষী রাখছে আর চেয়ারম্যানও আছেন সাক্ষী ইউনিয়নের 5 নম্বর সাক্ষী আর তাইর মা ভাই তাইর বাপ আর মুহিব চাচা তে কিতা অপরাধটা আমি করলাম একটার পর একটা 3টা মিথ্যা মামলা দিছে আমি বলে মদ গাঞ্জা জুয়া খেলাই একাধিক বেটিনটোর লগে বলে আমি প্রক্রিয়া করি এর বাদে মাদুকা সত্য থাকি সবসময় আমি বলে রুজি রোজগার করতাম পারি না আমি বেকার বরণ পোষণ দিতাম পারি না তারা রুলতাইন খানি কাপড় দিতাম পারি না অনারে দিন পাত যাপন করিয়া তাই আইনের আওলা লইছে মামলার কাগজ লেখা তা আমি আমার 27 বছর ধরে আমার ব্যবসা আমার ট্রেড লাইসেন্স আছে সবই জানি অত্র লেখা আমি বেকার আর এতদিন আমি বালা আসলাম এখন আমি কেমনে বেকার হয়ে গেলাম
আমার কোনো যে সাংসারিক বাবদে আমার অত্র এলাকার মাই মুরব্বী তো সকলেই কেন আমার কেউ বিচার আচার এখন পর্যন্ত করছে না, বা এমনিতেও মারামারির বা যে কোনো কিচ্ছুর আজ পর্যন্ত আমার কেউ বিচার করছেন আপনারা কেন করিয়াতা কইতে কৌকা। এখন ও একাধিক মিথ্যা মামলা আমার উপরে দেয় আর আমার হয়রানি করে আমার বাইরে আমার ও শুকুর ভাইয়ে তাই আমার সংসার টিকে রাখা লাগে বহুত পরিশ্রম করছই তাইরে বুঝাইছই, কিন্তু এই বুঝানিটা ব্যর্থ তাই থান উপরে দিছে মামলা। এখন আমি দেশবাসীর কাছে বা আমার এলাকার মাই মুরব্বী বা প্রশাসনের কাছে আমি বিচার চাইরাম যে আমার এটা সুস্থ তদন্তর মাধ্যমে যদি আমি খারাপ বা আমি খারাপই করিয়া থাকি বা আমি তাই লোকে অন্যায় করা থাকি আমার বিচার হইতো। আর যদি আমি অন্যায় করি না তে আমার লোকে কিতার লাগি সাজেল মুতাফিক তাই সাজেলর চক্কর ফরিয়া আমার 3টা বাচ্চা আমার উপরে ফালাইয়া তাই গেল গিয়া তাই নিজে 1.5 মাস আগে ডিভোর্স দিছে, তালাকনামা আছে ওখানে আমার কাছে ডিভোর্স দিছে। কত বড় চালাক, ডিভোর্স দিয়া উকিলর ইখান থেকে কফি রাখছে না, গুম করিলছে কফি, খালি রেজিস্টার খাতাত আছে, উকিলেও পাই না তুকাইয়া আমরাও পাই না তুকাইয়া পরে উকিলে আমার কাছ থেকে নিছে কফি, যখন ডাকে আমার কাছে আইছে এখান থেকে গুম করিলছে। এখন আমারে কিতার লাগি ফয়রানিটা করে। আর সাজেলর বিষয়ে আমার এমপি স্যারে 7 দিন মারছেন ফোনে, রেকর্ডিং আছে মোবাইলও, লিটন ভাই শো যে তার ওটা পদক্ষেপ নেওয়ার লাগে লিটন ভাইরে কইসইন এন তারে মনে করেন আমরা মুন্সিবাজারও জৈনু ভাই একটু ফালো তুলছইন তারে মাহবুব ভাইয়ের লগেও মাত হইছে, জাকির মিয়াও ফোন করিয়া মারছইন, মিজান ভাই তারাও, তবে তারে টাইম ফালো তুলিয়া রাখছইন। কারণকে তাই আমারে ইয়ে কইলা জৈনু ভাইও কইসলা যে তুমি লিখিত আবেদন দাও গণস্বাক্ষর, আমি গণস্বাক্ষর অন্য গণস্বাক্ষর আছে তান কাছে আবেদন করছি, মাহবুব ভাইয়ের কাছে করছি, জেলা সভাপতির কাছেও করছি। জেলা সভাপতি ফোন করিয়া কইছেন তার পদক্ষেপ নেওয়ার লাগে, কিন্তু তারা এখান থেকে দেন না, কইছেন তার শাস্তির আওতায় আনার লাগিয়া। কিন্তু আমি জৈনুবাইয়ের কাছেও আমি গেছি, তান্ডে আমি বিভিন্ন ডকুমেন্ট দেখাইছি, তাই গান কইন প্রেম ভালোবাসা বলে আল্লাহ তালার দান। আমি কইলাম ওটা তার এক জায়গায় কইয়া দিছইনি বর্তমান সরকারে আর এমপি সাহেবে কইয়া দিছইনি, তুমি তো মুরব্বী মানুষ, এটা আমার সাক্ষী আছে কেন অন্য বহুত মানুষ আসলাম মুন্সিবাজার যে দোকানো পুলিশ সকল ইয়া বয় কন্যারও পেট্রোল পাম্পর তারাও আছিল। এখন আমার কত হইল যে 3টা বাচ্চারা আমার ভবিষ্যৎ নষ্ট করছে। আমার 2টা মেয়ে, একটা মেয়ে 18 মাসের, এটা থাইর লগে লইয়া গেছে গিয়া, আর একটা ছেলে 10 বছরের আর মেয়ে 16 বছরের টেনও পড়ে। ওই যে আমার মেয়েটা মানসিক চাপের মাঝে পড়ছে, 10 বার মাতাইলে একবার মাতেনি না না। আমার মেয়ের মান সম্মানটা কলঙ্কিনী করছে, আমার সমাজও ছোট করছে, আমার আত্মীয় স্বজন গোষ্ঠীগার সব তাই কারণে মানে মানহানি হয়েছে আমরা অখলর। তখন আমি এটা সুস্থ তদন্ত বিচার যাই কইন আপনার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে আমি এটার বিচার চাই। বা ইউনিয়নের সদস্যরা সবেও ডাকাইছে, তারাও অবগত আছে সব, মানে সবাই ব্যর্থ। আমরা গ্রামের পঞ্চায়েতেও ডাকছে, ইউনিয়নও ব্যর্থ, গ্রামের পঞ্চায়েতেও ডাকাইছেন, বিষয়টা শেষ করার লাগি আইছে না। এমপি স্যারেও ডাকাইছেন, গেছে না। এই লিটন ভাইও ডাকাইছেন, বাজার সেক্রেটারিয়ে গেছে না। তাইর বাপর বাড়িতেও ডাকাইছেন, গেছে না। গেছত না বালা কথা, তুই কিতা করিলছ, তালাক দিলাইছ, তখন আমার মামলা দেয়, তো আমার যে জিনিসগুলা নিছ এগুলা তুই রিটার্ন দিতে নানি, এগুলাও রিটার্ন দেয় না। কয় আমার বাড়ির বলে মাটি মুটমুট করে তুলাইয়া নিব গিয়া। এখন তাই বিভিন্ন মানে ইয়ে করে আমারে মারার এটাম করার। কেন কিছুদিন আগে আমার একটা এটাক কোরআনির বাট করছিল তারা মুন্সিবাজার, আমি বুধ ভাই লাইছি, আমি 10-12 গুফুয়া, আমি বুঝতাম পারছি বাটে, বুঝতাম পারছি। পরে গিয়া মনে করো আমি ফোন খানো লাগাইয়া গিয়া আরো দোকানও জুয়েল ভাইয়ের দোকানও আমার বই রয়েছি, বইয়া আমার বাইক নিয়ে বাতি জানি তোরে ফোন দিছি, তারা গেছে, তারার লগে আমি আইছি। এখন খাইলে আমি আর একটা খবর পাইছি, তাই কইছে যে আরো জন গেছে টাকা 20,000 করছে, যে 20,000 টাকা দিলে রাতকুর ভিতরে তাই আমার গুম করাই লইব। এখানেও খাইলকে বুঝছিনি এনো একদিন আমার অ্যাটাক করাইছে, ওইখানে ও দোকানো আমার ইমনের দোকানো সবে জানইন বসি শাহিন ভাই তারা আমরা শেষ করিয়া দিছেন দুলা ভাইয়ে, ও তারা আসলা তার বাইরা টানে আমারে মাইর খাওয়াইছে, ওখানো মারছে তার ভাইয়ে, কেন অকল সাক্ষী আছে, এটা তাইর মাধ্যমে তাই ফলবন্দিয়া করাইছে। এখন যদি আমার কোনো দোষিয়া থাকে আপনারা আমার বিচার কর্তা বা প্রশাসনে কর্তা, এখন বিস্তারিত আমার বাইয়ে হইবানে।